যা দিয়েছেন একজন ব্যক্তিকে ততটুকুতে সন্তুষ্ট থাকা, স্বল্পে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকার ফজিলত প্রসঙ্গে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার সৃষ্টির বহু পূর্বেই, জন্মের 50,000 বছর পূর্বে আপনার আমার রিজিক বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করার পূর্বে তার রিজিক বন্টন করেছেন। এই মর্মে একাধিক সহিহ হাদিস পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টির পূর্বে তার রিজিক বন্টন করেন। কোনো প্রাণীর রিজিক নির্ধারণ না করে, কোনো প্রাণীর রিজিকের বন্দোবস্ত না করে এই পৃথিবীতে সৃষ্টি করেন না। তাহলে দেখুন, এই পৃথিবীতে আমরা যারা এসেছি, এই পৃথিবীতে যে সকল জীব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, হতে পারে মানুষ, হতে পারে গরু, ছাগল, ভেড়া বা আর কোনো হিংস্র প্রাণী, যাই হোক না কেন, যারা জীবিকা প্রয়োজন যাদের, এ সকল প্রাণী সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন, তারপরে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে রিজিক নির্ধারণ করেছেন, আপনার আমার রুজির ব্যবস্থা করেছেন, বিধায় একজন মানুষ রিজিকের জন্য দুশ্চিন্তায় ভোগার কোনো প্রয়োজনই নেই। শুধু বৈধ পন্থায় সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তার রিজিক তিনি পাবেন, যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে অল্পে তুষ্ট থাকার, যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরা, অথচ আখিরাত, পরকাল, খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য এই পৃথিবীর জীবনের চেয়ে বহু গুণ কল্যাণকর, অনেক মূল্যবান এবং চিরস্থায়ী। পৃথিবীর জীবন মানুষের জন্য ক্ষণস্থায়ী এবং মূল্যহীন, পরকাল পৃথিবীর চেয়ে বহুগুণ মূল্যবান এবং চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাস্তবতাও বলছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم وكان رزقه كفافا কান্নাহুল্লাহ। ওই ব্যক্তি সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধন্য, সৌভাগ্যবান, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, মুসলিম হয়েছেন,
ওয়া কানা রিজকুহু কাফাফান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রয়োজন মাফিক সামান্য রিজিক দিয়েছেন, যতটুকু না হলেই নয় ততটুকু আল্লাহ তাকে রিজিক দিয়েছেন। কান্নাহুল্লাহ, অথচ ওই ব্যক্তি, ওই মুসলিম এই অল্প রিজিকের উপরেই সন্তুষ্ট থেকেছেন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন আর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাকে ন্যূনতম বাঁচার মতো একটু রিজিক দিয়েছেন, এই রিজিকে সে সন্তুষ্ট থেকেছেন, এই ব্যক্তি হচ্ছেন কদ আফলাহা, সফল কাম, অবশ্যই সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, 2348 নম্বর হাদিস, তিরমিজির 2349 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম কথা বলেছেন। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন আর অল্প রিজিক দিয়েছেন, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তাতে সে সন্তুষ্ট থেকেছে, এই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন অল্পে তুষ্টি, আল্লাহ যে রিজিক দিয়েছেন প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছেন, আর ততটুকুতে যে ব্যক্তি সন্তুষ্ট রয়েছেন তিনি হচ্ছেন এই পৃথিবীতে সফল কাম মানুষের মধ্য থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যায়, মিশকাতের 5135 নম্বর হাদিস, যে ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবেন। ইবনে মাজাতে এই হাদিসটি, আর মুসলিমের হাদিস, ধনীদের 40 বছর আগে গরিবরা জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অল্প যাদের রিজিক দিয়েছেন আর অল্প রিজিকে যারা সন্তুষ্ট তারাই পৃথিবীতে সফল কাম। তারা ধনীদের বেশি যাদেরকে রিজিক দিয়েছেন তাদের পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বললেন বেশ কয়েকটি জায়গাতে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল এবং এই দুনিয়ার তুলনা করলেন। যেমনটি জাবের রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়াত, সাহাবীদেরকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে পড়ে আছে একটা মৃত ছাগলের বাচ্চা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহাম, একজন ব্যক্তি রয়েছে 1 দিরহামে কিনে নিবে। ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিছুর বিনিময়ে বলছেন কেন? এমনিতেও যদি দিতে চান তবু আমরা নিতে চাই না, এই মৃত ছাগলের বাচ্চা কি করব, ফিরিয়েও নিতে চাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছে, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আজকে যেমন তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চা মূল্যহীন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীটা এই মৃত ছাগলের বাচ্চার চেয়েও অনেক অনেক কম মূল্যের। এই মৃত ছাগলের বাচ্চার চেয়ে পৃথিবীটা মূল্যহীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অথচ তোমরা এই মূল্যহীন পৃথিবীকে নিয়ে ব্যস্ত, পরকালকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, পরকালীন জীবনকে নিয়ে তোমরা বিশ্লেষণ করো না, প্রাধান্য দিতে পারো না। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য ইহকাল নয় পরকাল মূল্যবান, পরকাল কল্যাণের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই বললেন, অল্পে তুষ্টি যে ব্যক্তি থাকতে পারবে, সামান্য পরিমিত রিজিকে যে সন্তুষ্ট থাকতে পারবে, সেই তো সফলকাম, সেই তো ধন্য এই পৃথিবীতে। সাহাবায়ে কেরামের জীবনী যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাস্তবতা আমরা পেয়ে যাই তাদের কাছ থেকে। তের সকল হাদিসের বাস্তবতার রূপ দিয়ে গেছেন। মুজাহিদ একটি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গে। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, যিনি হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। সে আবু হুরায়রা বলতেন, মাঝে মাঝে বলতেন, যিনি ব্যতীত কোনো হক মাবুদ নেই
তথা আল্লাহ, সে আল্লাহর হক মাবুদ যিনি, তার শপথ করে বলছি, আমরা এমন এক সময় ছিল, এমন এক সময় অতিবাহিত করেছি, এমন এক সময় আমাদের উপর দিয়ে পার হয়ে গেছে যে আমরা ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার তীব্রতা, ক্ষুধার কষ্ট, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা মাটিতে পড়ে থাকতাম। সোজা হয়ে দাঁড়াবো, জমিনের উপরে দাঁড়াবো, এই শক্তি পর্যন্ত আমাদের শরীরে থাকতো না। এমনও দিন গিয়েছে আমরা পেটে পাথর বেঁধে থাকতাম, আমাদের পেটে পাথর বাঁধা থাকতো। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার সেই জীবনের একটা স্মৃতিচারণ করলেন যে একদিন আমি এতই ক্ষুধার যন্ত্রণায় কাতর, আমি এতই কাতরাচ্ছি যন্ত্রণায় যে একটু খাবার যদি পাওয়া যেত, পড়ে রয়েছে রাস্তায়, শুয়ে রয়েছে। আমি সরে গেলাম ওই রাস্তায়, যেই রাস্তায় সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাচল করেন, সেই রাস্তায় আমি গিয়ে শুলাম যেন সাহাবীরা কেউ দয়া করে আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসলেন। তো আমি কি বলবো তাকে, আমার বলার ভাষা নেই। আমি শুধু একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আয়াতটা জানেন? আমার উদ্দেশ্য যে আমি যদি তাকে কথা জিজ্ঞাসা করি, আমার চেহারা দেখে, আমার ভাষা দেখে, আমার অবস্থা দেখে তিনি হয়তোবা আমাকে জিজ্ঞাসা করবেন, আবু হুরায়রা আজকে কিছু খেয়েছো? তাহলে আমি কিছু বলার সুযোগ পাবো। আয়াতটা জানা আমার উদ্দেশ্য নয়, ওটা আমিও জানি। যা জিজ্ঞাসা করেছে এটা জানা আমার উদ্দেশ্য নয়, এটা আমিও জানি। কিন্তু আমার উদ্দেশ্য তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই উসিলায় যে আবু হুরায়রা কিছু খেয়েছো, তা আমি জিজ্ঞাসা করলাম একটা আয়াতের কথা, যে আপনি কি আয়াতটা জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দিলেন না, তিনি চলে গেলেন। মানে হয়তোবা আমি যে পরিস্থিতি রয়েছি তিনি তার চেয়েও কঠিন পরিস্থিতিতে রয়েছেন। কিছুক্ষণ পরে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই একই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমি জিজ্ঞাসা করলাম ওই একই আয়াত, যে আপনি কি আয়াতটা জানেন? তিনিও কোনো জবাব দিলেন না, রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেন। একটু পরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আসছেন। আমি কিছু জিজ্ঞাসা করব তার আগেই আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন, আমার অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে আমি ক্ষুধাতুর, ক্ষুধার যন্ত্রণায় আমি অস্থির হয়ে রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা চলো, আমার সাথে চলো। তিনি আমাকে নিয়ে চলে গেলেন। তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আমি অনুমতি চাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। যখন আমি ঘরে প্রবেশ করলাম, দেখলাম ঘরের ভিতরে একটা পিয়ালাতে সামান্য দুধ, একটা পিয়ালায় কিছু দুধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? এই দুধ তো বাড়িতে ছিল না, বাড়িতে তো কোনো ব্যবস্থা ছিল না, এই দুধ তোমরা কোথায় পেলে? তার বাড়ির লোকজন উত্তর দিলেন যে অমুক ব্যক্তি এই দুধ হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা নিজেই বলছেন কাহিনী, যে আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা যাও, একটু দুধ হাদিয়া পাওয়া গেছে, তুমি আহলে সুফফার যারা অন্তর্ভুক্ত, মসজিদে নববীতে যারা তাদের সংসার সব ত্যাগ করে স্রেফ দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের তালিম নেওয়ার জন্য সব ত্যাগ করে মসজিদে জীবন যাপন করছে, তাদেরকে বলা হতো আহলে সুফফা। এই আহলে সুফফাদের লোকদেরকে ডেকে নিয়ে আসো। তারা সংখ্যায় 1-2 জন নয়, অনেকজন। এদেরকে তোমরা ডেকে নিয়ে আসো, আজকে একটু হাদিয়া পাওয়া গেছে। মানে সবাই ক্ষুধাতুর, কেউ তৃপ্তি সহকারে খাবেন এই পরিবেশ কারোই নেই। না আছে আবু বকরের, না আছে উমারের, না আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না আছে আবু হুরায়রার, না আছে আহলে সুফফার মানুষগুলোর। একটু কিছু পাওয়া গেছে, যাও ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন যে যখন বললেন যে আহলে সুফফার লোকদেরকে ডেকে নিয়ে আসো, আমি তো আরও কষ্ট বেশি পেলাম। আমি অনেকটাই হতবাক হয়ে গেলাম যে সামান্য একটু দুধ, এটুক তো আমার জন্যই যথেষ্ট। এই দুধটুকু যদি আমি পান করতে পারতাম তাহলে একটু শরীরে শক্তি ফিরে পেতাম। আমি কোরআন এবং সুন্নাহ আমার বক্ষে ধারণ করছি, এটা আমার প্রচার প্রসার করা সহজ হতো। এর মধ্যে আহলে সুফফার এতগুলো লোককে ডেকে নিয়ে এসে কি হবে?
কিন্তু আমার কোনো পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডাকতে, তার কথা মেনে নিতে হবে। সুখে থাকি আর কষ্টে থাকি, দুঃখে থাকি আর যন্ত্রণায় থাকি, যেই পরিবেশে থাকি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিরোধার্য মেনে নিতে হবে। এখানে আমার কোনো কথা নেই। আমি চলে গেলাম আহলে সুফফার ডাকতে। সাহাবীরা ছিলেন এই মানসিকতা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন আকাবার প্রসঙ্গে, আকাবার শপথ প্রসঙ্গে, সেইখানে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমরা আমার কথা শুনবে আর মানবে, কষ্টে থাকো আর সন্তুষ্টিতে থাকো, সুখে থাকো আর দুঃখে থাকো, আমার কথা মেনে চলবে। তো সেই স্মৃতিচারণ আবু হুরায়রাও করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আহলে সুফফার লোকদেরকে ডাকো, আমি আর কোনো কথা ব্যয় করিনি, আমি চলে গেলাম ডাকতে। তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তারা যখন ঘরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে, তাদেরকে বসতে বললেন, তারা বসলেন। বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই পিয়ালাটা ধরিয়ে দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি সবাইকে পান করাও। আমাকেই দায়িত্ব দিলেন। আমি আরও বেশি যন্ত্রণা কষ্ট ভুগতে থাকলাম যে এইটা যদি অন্য কাউকে পান করাতে দিতেন তাহলে হয়তোবা আমি আগে পেতাম। যেহেতু আমাকে আল্লাহ রাসূল ডেকে নিয়ে এসেছেন রাস্তা থেকে, আমার অবস্থা তিনি আঁচ করেছেন, বুঝতে পেরেছেন, তাহলে আমাকে দিয়ে শুরু করলে আমি আগে খাওয়ার সুযোগ পেতাম। আর আমাকে দিয়ে যখন পরিবেশন শুরু করলেন, আমার উপরে দায়িত্ব দিলেন তুমি পান করাও। সবাইকে পান করিয়ে শেষে আমার ভাগে কিছু জুটবে না, এই আশঙ্কায় আমি কষ্ট আমার বাড়তে থাকলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সবাইকে পান করাও। আমি পান করা শুরু করলাম। একজনের হাতে পেয়ালা তুলে দিলাম, তৃপ্তি সহকারে তিনি পান করলেন। তিনি আবার আমার হাতে দিলেন, আমি আরেকজনের হাতে তুলে দিলাম, তিনি তৃপ্তি সহকারে পান করলেন, আমার হাতে দিলেন, আমি আরেকজনের হাতে তুলে দিলাম। এইভাবে আহলে সুফফার যতজন ছিল প্রত্যেকে তৃপ্তি সহকারে পেয়ালা থেকে দুধ পান করলেন। শেষে আমাকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি পেয়ালাটা দিলাম। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা আর কেউ তো বাকি নেই, এখন তুমি আর আমি, এখন দুধ পান করতে বাকি কে? তুমি আর আমি, আর কেউ বাকি আছে? তো আল্লাহ রাসূল ঠিকই বলেছেন, আর কেউ বাকি নেই, এখন আপনি আর আমি দুইজন বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটা আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলছেন যে আমি এই পেয়ালা থেকে দুধ পান করতে থাকলাম। আমি পান করে আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি আরও পান করো। আবারও আমি পান করলাম। তিনি আবার বলছেন, আবু হুরায়রা তুমি আরও পান করো। তৃতীয়বার আবার তার হাতের পেয়ালা দিলাম। তুমি বলছেন, এভাবে বলতেই থাকলেন তুমি পান করো। আমি যতবার দেই ততবার বলছেন তুমি তৃপ্তি সহকারে পান করো। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আর সামান্যতম কোনো জায়গা নেই যে এই দুধ আমি পান করতে পারি। আমি আর পারবো না, আমার পেটে কোনো জায়গা নেই, ধারণ ক্ষমতা নেই। আমি পেয়ালাটা আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল এবার তৃপ্তি সহকারে পুরো দুধ পান করলেন। যে হাদিসটি সহিহ বুখারীর ৬৪৫২ নম্বর হাদিস। আপনি কি ভাবতে পারবেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, এই পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, তারা কি কষ্টে জীবনযাপন করেছেন? তারা এই শরীয়তটাকে, ইসলামটাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। এই শরীয়তটাকে আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। এই শরীয়তটা আপনার আমার কাছে এমনিতে আসেনি। তাদের অসহ্য যন্ত্রণা, তাদের কষ্ট, তাদের ত্যাগ, তাদের এই ত্যাগ স্বীকারের ফলে, তাদের এই কষ্ট স্বীকারের ফলে আজকে আমরা শরীয়ত পেয়েছি। আজকে আমরা এই শরীয়তকে তোয়াক্কা করি না। সামান্য স্বার্থের জন্য শরীয়তকে কিছুই মনে করি না। যেটা খুশি সেটা যাচ্ছে তাই করি, প্রবৃত্তির অনুসরণ করি। আপনি এই হাদিসটাকে বিশ্লেষণ করতে পারবো একজন মুসলিম হয়ে? তারা কি ত্যাগ স্বীকার করেছেন এই শরীয়তের জন্য? তারা কত যন্ত্রণা, কত কষ্ট সয়েছেন এই শরীয়তের জন্য, কত ত্যাগ স্বীকার করেছেন। কেন করেছেন? কারণ তো একটাই, তারা পরকালে নাজাত পাওয়ার ওসিলায়, পরকালে জান্নাত পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছেন। তারা শরীয়তটাকে স্থায়ী করার জন্য, পরবর্তী জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ত্যাগগুলো স্বীকার করেছেন, এই কষ্টগুলো স্বীকার করেছেন, এই যন্ত্রণাগুলো স্বীকার করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একদিন নসিহত করতে গিয়ে বলছেন
যে তোমাদের পরবর্তী এমন একটা যুগ আসবে, এই যুগটা হবে ধৈর্যের যুগ, ধৈর্য ধারণের যুগ। তোমরা যে মানে এই পরিস্থিতি একটা দেখুন, রাসূল একটা পরিস্থিতির কথা উল্লেখ করলেন সাহাবায়ে কেরাম, এরপরেও বলছেন পরিবেশ এমন একটা আসবে, এমন একটা পরিস্থিতি আসবে যে যুগটা হবে ধৈর্যের, তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তোমরা যে আমলগুলো করছো, তোমরা যে আমলের উপরে, তোমরা যে আকীদার উপরে, তোমরা যে সুন্নাতের উপরে অটল রয়েছ, এই সুন্নাতের উপরে যারা অটল থাকতে চাইবে তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। তোমাদের চেয়ে, এই পরিবেশের চেয়ে অনেক অনেক গুণ বেশি তাদেরকে ধৈর্য ধরে হকের উপরে অটল থাকতে হবে। এই পরিবেশ একদিন আসবে। দেখো সেই দিন, এই বিপদের দিন, এই কষ্টের দিন, এই যন্ত্রণার দিন, এই কঠিন জটিল পরিস্থিতির দিন, যেই ব্যক্তি ধৈর্য ধরে এই শরীয়তের উপর অটল থাকবে, সেই ব্যক্তি তোমাদের 50 জন ব্যক্তি আজকে যে নেকি পাচ্ছ, সে একাই তত নেকি পাবে ধৈর্য ধরে যদি হকের উপর অটল থাকতে পারে। আরেকটি হাদিসে রয়েছে যে সেই দিন যারা এই কষ্ট স্বীকার করে, ধৈর্য ধারণ করে, সেই দিন যারা হকের উপর অটল থাকবে, তারা 50 জন শহীদের নেকি পাবে সে তোমাদের এই যুগের। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, 50 জন ব্যক্তির যে নেকি পাবে, সেই 50 জন ব্যক্তি কাদের? আমাদের যুগের 50 জন সাহাবী, না তাদের যুগের 50 জন লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, তাদের যুগের নয়, তোমাদের যুগের 50 জন সাহাবী। আমার যুগের, এই যুগের সাহাবীদের 50 জন সাহাবী শহীদ হলে যে নেকি হয়, তোমাদের 50 জন সাহাবীর যে নেকি, ও একাই তত নেকি পাবে যদি ধৈর্য ধরে অটল থাকতে পারে কোরআন এবং সুন্নাহর কাছে। যে হাদিসটি পাবেন তাবারানী কুবরার মধ্যে 13,736 নম্বর হাদিস, যে হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন, 494 নম্বর হাদিস, এবং হাদিসটির সানাদ সহি। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসনাদ আহমদের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিস্থিতি এতই জটিল, পরিস্থিতি এতই কঠিন হবে, হাতের তালুতে অঙ্গার নেওয়া, জ্বলন্ত কয়লা নিয়ে থাকলে যত কষ্ট হয়, সেই দিন ঈমান নিয়ে, প্রকৃত হক নিয়ে, সত্য নিয়ে টিকে থাকা এর চেয়ে বেশি কষ্টকর হবে মুসলিমদের। পরিস্থিতি এত কঠিন হবে, সেই দিন তোমাদের এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যারা ধৈর্য ধরে সত্যটাকে আঁকড়ে ধরে থাকবে, হককে আঁকড়ে ধরে থাকবে, তারা 50 জন শহীদের নেকি পাবে সেই দিন। সম্মানিত উপস্থিতি, আজকের দেখুন পরিস্থিতি, আজকের যে সকল হকপন্থী ওলামায়ে কেরাম হক কথা বলছেন, সত্য কথা বলছেন, তাদের পিছনে কিভাবে লেগে আছে বাতিলরা। এই হকপন্থী ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর সহিহ আকীদার যাওয়ার দাওয়াত দিচ্ছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে একদিকে রাষ্ট্রের যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, জঙ্গি, জেএমবি, জেএমজেবি, এ সকল ব্যক্তিদের হিংস্র থাবার মধ্যে তারা রয়েছেন, সুযোগ পেলে তাদেরকে হত্যা করবেন এই রকম হুমকি দিচ্ছেন। আর একদিকে মাযহাবী ভাইয়েরা তাদেরকে আক্রমণ করছেন, আর একদিকে মাজার পূজারী তাদেরকে আক্রমণ করছেন। অমুসলিমরা তো রয়েছেই, এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে হকটা প্রচারে, সত্যটা প্রচারে, সহিহ আকীদা প্রচারে যে সকল আলেমরা আজকে মাঠে রয়েছেন, যারা হকের দাওয়াত দিচ্ছেন, বাংলাদেশেরই এক শ্রেণীর আলেম তাদের পিছনে লেগে আছে কিভাবে মিথ্যাচার, গীবত, তহমতে ছড়িয়ে দিচ্ছে, মামলা মুকদ্দমা দিয়ে তাদেরকে হেনস্থা করার জন্য কিনা করছে। আজকে পরিস্থিতি এত জটিল, কোরআন এবং সুন্নাহর যখন সত্য দাওয়াতটা তুলে ধরা হয়, তখন আমরা মনে করি যে এই আধুনিকতার যুগে, এই বিশ্বায়নের যুগে, 1500 বছর আগের এই ব্যাকডেটেড ইসলাম, এ সকল সংস্কৃতি নিয়ে কি বাঁচা যায়? এ সকল আপনার আমার আকীদা, আপনার আমার মনের মধ্যে এ সকল কথা ঘুরপাক করছে প্রতিদিন। যে আজকে বিশ্বায়নের যুগে 1500 বছর আগের এই ওয়াজ কি চলে যে না খেয়ে থাকতে হবে? বিশ্বায়নের যুগে এগুলো কথার কোনো মূল্য রয়েছে? এ সকল কিছু মানুষ এই চিন্তা করি না। ইসলাম কোনো ব্যাকডেটেড ধর্ম নয়, ইসলাম চিরদিনই জীবন্ত ইসলাম, এটা কোনোদিন পরিত্যক্ত ধর্ম নয়। কিয়ামত পর্যন্ত সকল মানুষকে
সত্যের দাওয়াত ইসলাম দিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক। কিয়ামত পর্যন্ত একটা দল, একটা গোত্র, একটা জাতি, একটা উম্মত কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে। বিরুদ্ধবাদী যারা ক্ষতিগ্রস্ত, ক্ষতি করতে চাইবে, তারা তাদের অনেক ক্ষতি করতে চাইবে কিন্তু পারবে না, এমত অবস্থায় কিয়ামত চলে আসবে। তবু এরা হকের উপরে অটল থাকবে। যে হাদিসটা সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, আপনাকে আমাকে অল্প তুষ্টি থাকতে হবে, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। তারপরেও ধৈর্য ধরতে হবে কোরআন এবং সুন্নাহ হকটাকে আঁকড়ে ধরার জন্য। যারা বিরোধিতা করবে, যারা আপনাকে আমাকে হেনস্থা করতে চাইবে, নানান যন্ত্রণা দিতে চাইবে, তারা কোনো মুসলিমদের, হকপন্থীদের ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, হতে পারে সাময়িক ক্ষতি, হতে পারে সাময়িক, স্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে শত্রুর মুখোমুখি হয়েছেন, প্রথম সবচেয়ে বড় যুদ্ধ, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার আবাদ হোক, হক প্রচারিত হোক, হকের দাওয়াত সম্প্রসারিত হোক, তুমি যদি চাও তা আজকে আমাদের বিজয় দান করো। কারণ আজকে যদি আমরা হেরে যাই, পরাজিত হয়ে আজকে যদি আমরা শহীদ হয়ে যাই, এই পৃথিবীতে তোমার সত্যের দাওয়াত পৌঁছে দিবে এরকম আর কেউ থাকবে না। আর তুমি যদি চাও যে না, তোমার এই জমিনে সত্যের আবাদ প্রয়োজন নেই, তাহলে তুমি আমাদের পরাজয় ঘটাও। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পর্যন্ত এসেছিলেন, বলতে বলতে সিজদায় পড়ে দোয়া করতে করতে এই পর্যন্ত যখন এসেছিলেন, তখন আর আবু বকর সিদ্দিক পিছনে দাঁড়িয়ে বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যথেষ্ট হয়েছে, আর লাগবে না। আপনি আল্লাহকে যে পর্যন্ত বলেছেন আর প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট। আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে যেটা হক, যেটা সত্য, এর উপরে অটল থাকতে হবে, সত্যটাই মেনে নিতে হবে। যদি আল্লাহ চান আপনারা আমার দ্বারা খেদমত নিবেন, যদি আল্লাহ না চান খেদমত নিবেন না। তিনি যা চাইবেন সেটাই হবে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। সারা যদি কারো বিরুদ্ধে লেগে যায়, তাহলে কি সম্ভব? পারবে? যদি আল্লাহ না চান সাময়িক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে, ধৈর্য ধরলে নেকি পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, আপনাকে আমাকে সত্যটায় আলিঙ্গন করতে হবে, সত্যেই মুক্তি, মিথ্যারই পরাজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা পদনত, মিথ্যা চিরদিন পদনতই থাকবে, মিথ্যা চিরদিন অপসৃতই থাকবে। মিথ্যা কোনোদিন সত্যের উপরে বিজয় লাভ করতে পারবে না। যেটা হবে সেটা ক্ষণস্থায়ী, স্থায়ী বিজয়, স্থায়ী বিজয় লাভ করবে সত্যই, মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক এর উপরে সন্তুষ্ট থেকে কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকতে হবে। ইনশাআল্লাহ বিজয় মুসলিমদেরই দিবেন। আর এ সকল বিপদগ্রস্ত ওলামায়ে কেরাম যারা বিপদে পড়ে রয়েছেন, অত্যাচারীরা, জালেমরা বিপদ চাপিয়ে দিচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, তাদের এই মিথ্যার পথ থেকে সত্যের দিকে আসার সুযোগ দান করুন। আর যদি নসিবে তাদের হেদায়েত না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা করুন। তাদের থেকে হকপন্থী মুসলিমদেরকে, সহি আকীদার দায়ীদেরকে আল্লাহ তাদের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপরে সারা জীবন অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম। সম্মানিত উপস্থিতি, মসজিদের কাজ চলছে, যা আপনারা দেখেছেন, মসজিদের প্লাস্টারের কাজ চলছে। ইতিমধ্যেই 3 জন ভাই 10 বস্তা করে 30 বস্তা সিমেন্ট দিয়েছেন। আরেকজন ভাই, তারা কয়েক ভাই মিলে তাদের বাবা মারা গেছেন, 23,000 টাকা দিয়েছেন। আরও কয়েকজন দান করেছেন।
একজন 10,000, আর একজন কম বেশি। সবাই আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য অন্তর খোলা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দানগুলো পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মসজিদের দান করার জন্য তৌফিক দান করুন। যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, প্রত্যেকেই মসজিদের দান সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ওসিলার জন্য দান করবেন।